হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো, তোমরা এর আগের বছর অর্থাৎ 2020-তে যখন লকডাউন হয়েছিল সেই সময় তোমরা দেখেছো আমার চ্যানেলে এই 11 দাগের থেকে শুরু করে মানে 22 পর্যন্ত তোমরা দেখেছো, অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান পর্যন্ত তোমরা এর আগের ইয়াতে করে দেওয়া আছে। তোমরা যারা এবছর 6 থেকে 7 উঠেছো তাদের আমি এইখানে পূর্ব পাঠের পুনরালোচনা অর্থাৎ অধ্যায় নাম্বার 1 থেকে আমি শুরু করে দিচ্ছি। তোমরা যখন 10 অধ্যায় আসবো তখন তোমাদের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো ভগ্নাংশের বর্গমূলের এইখান থেকে এই দিকেরগুলা তোমরা দেখে নেবে। তাহলে আজকে আমি শুরু করে দিচ্ছি অধ্যায় 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শুরু করছি পূর্ব পাঠের পুনরালোচনার থেকে। তাহলে দেখো এখানে পূর্ব পাঠের পুনরালোচনা কি বলা আছে। নিজে করি 1.1 অধ্যায় নম্বর 1 একের দাগে দেখো কি বলা আছে, 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করছি। তাহলে দেখো 1 টাকা সমান কত পয়সা হয়। তাহলে এখানে হচ্ছে 1 টাকা ইকুয়াল টু 100 পয়সা। তাহলে এই 100 পয়সার 1/2 অংশ ইকুয়াল টু কত হবে। অতএব 100 ইন্টু 1/2। তাহলে দেখো 1/2 অর্থাৎ হাফ, অর্ধেক। তাহলে অর্ধেক, তাহলে 1 টাকার অর্ধেক অর্থাৎ 50 পয়সা হয়। 1 টাকা সমান 100 পয়সা, তার অর্ধেক হবে, তাহলে 50 পয়সা হবে। তাহলে কিভাবে হচ্ছে সে দেখো, এই 2-এ কাটাকুটি করছি, তাহলে 2 একে 2 আর 5 2-এ 10 হয়। তাহলে দেখো এখানে শূন্যটা রয়ে যাচ্ছে, তাহলে শূন্যটা আমি উপরে দিয়ে দিলাম। ইকুয়াল টু কত হচ্ছে 50। তাহলে এখানে হচ্ছে 50 পয়সা। তাহলে এখানে লিখবো আমি 50 পয়সা। তাহলে 1 টাকার 1/2 অংশ সমান হচ্ছে 50 পয়সা। তাহলে দেখো 2-এর দাগে রয়েছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস হবে। তাহলে মাসে পরিণত করতে হবে। আমরা জানি 1 বছর ইকুয়াল টু হচ্ছে 12 মাস। তাহলে এই 12 মাসের 1/4 অংশ সমান কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে অতএব 12 ইন্টু 1/4 অর্থাৎ 1/4। তাহলে এখানে কাটাকুটি করছি, 4 দিয়ে কাটছে, 4 একে 4, 4 3-এ 12। তাহলে এখানে হচ্ছে কত 3। তাহলে 3 মাস হচ্ছে। তাহলে এখানে কত হবে অ্যান্সারটা আমার, এখানে হবে 3। তাহলে 3 মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ সমান হচ্ছে 3 মাস। তাহলে দেখো 3-এর দাগে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে দেখো কিভাবে বের করছি। এখানে লিখে নিয়েছি আমি 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা হবে সেটা বের করতে হবে। তাহলে এর আগে আমি অর্থাৎ এইখানে দেখলাম একের দাগের কি 1 টাকা সমান হচ্ছে কত 100 পয়সা। তাহলে 4 টাকা সমান কত হবে 4 হবে, 100 গুণিত 4 সমান 400 টাকা হবে। অতএব এখানে লিখব 400 পয়সা। তাহলে 400 ইন্টু 5/8 ইকুয়াল টু কত হবে। দেখো এখানে আরেকবার আমি করে দিচ্ছি। তাহলে 1 টাকা সমান হয় 100 পয়সা। তাহলে 4 টাকা ইকুয়াল টু হবে 100 ইন্টু 4 ইকুয়াল টু হবে 400 পয়সা। তাহলে 400 পয়সা হচ্ছে। তাহলে এখানে 400 ইন্টু 5/8 অংশ। তাহলে এখানে কাটাকুটি করি, 8 একে 8 আর এখানে 5 8-এ 40 হয়। এখানে একটা শূন্য থেকে যাচ্ছে, তাহলে এখানে শূন্যটা দিয়ে দিচ্ছি আমি। তাহলে কত হচ্ছে 5 5-এ 25 অর্থাৎ 250 পয়সা। তাহলে আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা হয়। তাহলে 250 পয়সা সমান কত টাকা হবে। তাহলে আমরা প্রথমে 100 দিয়ে ভাগ করছি। দেখো 200-কে 250-কে, তাহলে 250-কে এখানে আমি ভাগ কর 100 দিয়ে। তাহলে কত হচ্ছে 2
2 একে 200, তাহলে 50 এখানে ভাগশেষ হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে টাকা আর এটা হচ্ছে পয়সা। তাহলে কত টাকা হচ্ছে 2 টাকা, আর কত পয়সা হচ্ছে 50 পয়সা। তাহলে এখানে হবে 2 টাকা, এখানে হবে 50 পয়সা। আশা করি বুঝেছ। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিও। তাহলে দেখো এখানে লেখা আছে যে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম হবে। 4 দাগে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত। তাহলে দেখো কিভাবে বের করছি। এখানে আমি লিখে নিয়েছি 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত। আমরা জানি যে, তাহলে দেখো এখানে আমরা জানি কি যে মিলি, সেন্টি, ডেসি, মিটার, লিটার, গ্রাম, যাই বা হোক একক এখানে যেটা হবে এখানে হচ্ছে ডেকা, হেক্টো, কিলো। তাহলে আমাদের এখানে আছে 2 কিলোগ্রাম। তাহলে আমরা কিলোগ্রামের এখানে 2 লিখছি। তারপর আমাদের কোথায় যেতে বলেছে, কত গ্রাম হবে। দেখো এখানে লেখা আছে গ্রাম, তাহলে আমাদেরকে গ্রামে যেতে হবে। তাহলে গ্রাম কোথায় আছে, এখানে আছে। তাহলে এইখানে আমার একটা 0 হবে, এইখানে একটা 0 হবে, আর এইখানে একটা 0 হবে। তাহলে কত হচ্ছে, 2 এর পরে 1 2 3টে 0 হচ্ছে, অর্থাৎ 2000 গ্রাম হচ্ছে। বা এইভাবে করতে পারো তোমরা। যদি অন্যভাবে করবে যে 1 কিলোগ্রাম, 1 কিলো ইকুয়াল টু 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম ইকুয়াল টু কত হবে, 1000 ইন্টু 2 গ্রাম সমান হচ্ছে 2000 গ্রাম। এভাবেও তোমরা করতে পারো, যেটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা করতে পারো। তাহলে আমরা দেখলাম যে 2 কিলোগ্রাম সমান হচ্ছে 2000 গ্রাম। অতএব এখানে আমার উত্তরটা হবে 2000 ইন্টু 1/5। তাহলে 5 একে 5, 5 4 20। তাহলে এখানে কত থাকছে 200, দুটো শূন্য থেকে যাচ্ছে। তাহলে এখানে 2টো শূন্য। তাহলে কত গ্রাম হচ্ছে আমার, সমান হচ্ছে 400 গ্রাম। তাহলে এখানে হবে 400 গ্রাম। তাহলে দেখো 5 দাগে আছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ ইকুয়াল টু ড্যাশ লিটার ও ড্যাশ ডেসিলিটার হবে। তাহলে এখানে লিটার রয়েছে, তাহলে লিটার থেকে আমাদেরকে ডেসিলিটার যেতে হবে। তাহলে দেখো এখানে আমার রয়েছে লিটার আর এখানে রয়েছে ডেসিলিটার। তাহলে আমার ক ঘর যেতে হচ্ছে, 1 ঘর যেতে হচ্ছে, অর্থাৎ 1-এর পরে একটি শূন্য থাকছে। তাহলে আমার এখানে যদি 5 হয় তাহলে 5 আর তারপরে 1 হচ্ছে, তাহলে কত হচ্ছে 50। বা তোমরা এভাবেও করতে পারো যে 1 লিটার ইকুয়াল টু 10 ডেসিলিটার। 10 ডেসিলিটার। তাহলে 5 লিটার ইকুয়াল টু হবে 10 ইন্টু 5, তাহলে হচ্ছে 50। তাহলে 50 ডেসিলিটার হচ্ছে। তাহলে এবার 50 ডেসিলিটার আর এখানে প্লাস রয়েছে 2। তাহলে এখানে আমরা লিখব যে 5 ইন্টু 10 প্লাস 2 ডেসিলিটার। এটা আমার সরল আকার হয়ে যাচ্ছে। তাহলে ডেসিলিটার সমান কত হচ্ছে আমার, 5 10 50 আর 2 52, তাহলে 52 ডেসিলিটার। অতএব 52 ইন্টু 1/2, যেহেতু এখানে বলা আছে 1/2 অংশ সমান কত হচ্ছে, তাহলে এখানে হবে 2 1 2 আর 2 2 4, এখানে থাকছে 1, তাহলে হচ্ছে 12, 6 2 12 সমান হচ্ছে 26 ডেসিলিটার। তাহলে 26 ডেসিলিটার সমান কত হবে, তাহলে 26কে 10 দিয়ে ভাগ করলে আমরা লিটার পাবো। তাহলে 26কে আমরা 10 দিয়ে প্রথমে ভাগ করছি, তাহলে 10 2 20, তাহলে ভাগশেষ থাকছে 2, অর্থাৎ এটা হচ্ছে আমার ডেসিলিটার আর এই ভাগফলটা হচ্ছে লিটার। তাহলে আমার অ্যান্সারটা কি হচ্ছে 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে এখানে হবে 2 লিটার আর এখানে হবে 6 ডেসিলিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
এরপর 6 দাগে দেখো, একটি সংখ্যার 1-এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে বলেছে একটি সংখ্যাটি কি সেটা এখানে বের করতে বলা হয়েছে, অর্থাৎ অজ্ঞাত রাশি রয়েছে সংখ্যাটি। তাহলে সেই জন্য আমরা এখানে এক্স ধরে নিব, যেটা অজ্ঞাত থাকে অর্থাৎ আমাদের জানা থাকে না, বের করতে হবে, সেটা আমরা এক্স ধরে নিই। তাহলে এখানে একটি সংখ্যার, তাহলে সংখ্যাটি ইকুয়াল টু এক্স ধরে নেব। তাহলে একটি সংখ্যার 1-এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে যোগফল কত হবে? 1-এর 3 অংশের সঙ্গে যদি 20 যোগ করা হলে তাহলে কত হবে? 35 হবে। তাহলে দেখো কিভাবে আমরা করছি, অর্থাৎ এক্স ইন্টু এক্স এর সঙ্গে গুণিত করব 1-এর 3 আর যোগ করব 20 আর সমান করে দিব 35। তাহলে দেখো কিভাবে সলভ করছি। ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স, অতএব সংখ্যাটির একের 3 অংশ সমান কত হবে? 1-এর 3 অংশ, তাহলে সংখ্যাটির এর হচ্ছে, তাহলে এখানে হবে এক্স ইন্টু 1/3 সমান কত হচ্ছে? x/3। তাহলে সংখ্যাটির 1-এর 3 অংশ হচ্ছে 1/3 অংশ। শর্তানুসারে এখানে হচ্ছে x/3 প্লাস 20। দেখো এখানে 20 যোগ করতে বলছে, 1-এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে সংখ্যাটি কত হবে? ইকুয়াল টু হবে 35। তাহলে এখানে আমি ভগ্নাংশের যোগটা করে নিচ্ছি, বা ভগ্নাংশের যোগ না করলে চলবে, 1-এর 3 আমি করে নিচ্ছি। আর ইকুয়াল টু এটা প্লাস চিহ্ন আছে, সমান চিহ্নের ওপার দিকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে? মাইনাস চিহ্ন হবে। তাহলে 35 মাইনাস 20, তাহলে x/3 ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে দেখো এখানে আমার নিচে রয়েছে 1, কোনো যদি না থাকে তাহলে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে আড়াআড়ি গুণ করব, তাহলে আড়াআড়ি গুণ করলে এক মানে এক্সের সঙ্গে 1-এর গুণ হয়। তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে যদি 1 গুণ হয় তাহলে কি হয়? এক মানে ওই সংখ্যাটি থেকে যায়। তাহলে 1-এর সঙ্গে গুণ করার অর্থ হচ্ছে সংখ্যাটি থেকে যাবে। তাহলে এখানে এক্সের সঙ্গে যদি 1-এর গুণ করলে তাহলে কি হবে? এখানে আমার এক্স থেকে যাচ্ছে। তারপরে হচ্ছে এটার সঙ্গে এটার গুণ হবে, অর্থাৎ এই দিকের নিচে তখন ওপার দিকে উপরে হবে, আর এর দিকের উপরে হলে এপার দিকে নিচে হবে। এটা হচ্ছে আড়াআড়ি নিয়ম। তাহলে 3-15 কত হবে? 45 হবে। তাহলে এখানে 45, এগুলো হবে বা, যেহেতু সমান চিহ্ন রয়েছে। তাহলে বা এত, তাহলে আমাদের কত মানে বের হয়েছে? 45। অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে? 45। অতএব নির্ণয় সংখ্যাটি ইকুয়াল টু 45। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 7-এর দাগে, হিসাব করে দেখি 5-এর 7 এর 2 গুণের সঙ্গে 5-এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে কত যোগ করলে, এখানে বলা আছে কত যোগ করলে 3 পাবো। তাহলে এখানে আমাদের জানা নেই কত যোগ করতে হবে। তাহলে যখন জানা থাকবে না তখন আমরা কি ধরবো? এক্স ধরে নিব। তাহলে প্রথমে আমরা এক্স ধরে নিচ্ছি, ধরি মানে এক্স যোগ করতে হবে, এটা আমার ধরি। তাহলে দেখো আমি লিখে নিয়েছি, ধরি 5-এর 7 এর সঙ্গে মানে এর 2 গুণের সঙ্গে এক্স যোগ করলে 3 পাবো। তাহলে 5-এর 7 2 গুণ হচ্ছে, অতএব 5-এর 7 2 গুণ কত হবে? এখানে শর্তানুসারে একেবারে লিখে দিচ্ছি, শর্তানুসারে শর্তানুসারে 5/7 ইন্টু 2, 2 গুণ বলেছে, তাহলে 2 গুণ আমি করে নিচ্ছি। তারপরে গুণের সঙ্গে কত মানে এক্স যোগ করলে, তাহলে এখানে প্লাস এক্স দিয়েছি, তাহলে প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 3, তাহলে 3 পাবো। বা এখানে হচ্ছে আমার 2-এর সঙ্গে 5-এর যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 5×2 = 10/7 প্লাস এক্স ইকুয়াল টু 3।
তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু হচ্ছে 3, এইদিকে আছে প্লাস চিহ্ন, ওপারে সমান চিহ্নের ওপারে যদি চলে যায় তাহলে মাইনাস হয়ে যায়, -10/7 বা এক্স ইকুয়াল টু হবে, এখানে আমি ভগ্নাংশের বিয়োগ করে নিচ্ছি, তাহলে এখানে রয়েছে 7, নিচে হরে রয়েছে 7, এখানে কিন্তু কিছু নেই অর্থাৎ আমি 1 ধরে নিচ্ছি, তাহলে 7 8 মানে 1-এর যদি লসাগু করা হয় 7 হবে, তাহলে এখানে 7 রয়েছে, এইটার নিচে কিছু নেই অর্থাৎ 7-এর সঙ্গে লসাগুর সঙ্গে সরাসরি এই সংখ্যাটার গুণ হয়ে যাবে, তাই 7 3 কত হবে, তাহলে দেখো এখানে 7 3 21 হচ্ছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 21, আর এখানে হচ্ছে -10, আমার লাইন চলে গেছে একটু অসুবিধা হবে তোমাদের, তাহলে এখানে হচ্ছে বা এক্স ইকুয়াল টু হচ্ছে 21-এর থেকে যদি 10 যায় তাহলে কত থাকবে 11, তাহলে 11/7, তাহলে এবার যেহেতু উপরে বড় রয়েছে নিচে ছোট রয়ে গেছে, তাহলে লব যদি বড় হয় এবং হর যদি ছোট হয় তাহলে আমাদেরকে পূর্ণ করতে হয়, তাহলে আমি পূর্ণ কিভাবে করছি সেটা দেখো, এখানে 7 দিয়ে 11কে আমি ভাগ করে নিচ্ছি, তাহলে 11কে ভাগ করলে হচ্ছে 7 1 7 হচ্ছে, তাহলে দেখো এখানে 7 আছে কত দিলে 11 বলে 4 দিলে, তাহলে আমার 4 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা ভাগফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর যেটা আমাদের ভাগশেষ থাকে সেটা হচ্ছে লব, তাহলে এটা হবে লব, তাহলে দেখো তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমার, তাহলে 1/4/7, তাহলে 1/4/7 যদি যোগ করা হয় তাহলে আমার কি হবে, এই যোগফলটা পাবো আমরা 3, তাহলে এটা হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও, যেহেতু আমার লাইন চলে গেছে সেই জন্য আমি আর ভালো করতে পারছি না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। এরপর দেখো 8-এর দাগে, তাই 5-7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, তাহলে দেখো 5-7 সঙ্গে কত গুণ অর্থাৎ গুণ করতে হবে, তাহলে কত এখানে কত রয়েছে, তাহলে আমরা জানি না যে কত হবে, সেই জন্য আমরা এইটা অজ্ঞাত রাশি, তাহলে অজ্ঞাত সংখ্যা হওয়ার জন্য আমরা এখানে এক্স ধরে নিব, তাহলে 5-7 সঙ্গে এক্স গুণ করলে আমরা 4 পাবো, তাহলে দেখো কিভাবে অঙ্কটা সলভ করছি। 8-এরটার ধরি 5-7 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স গুণ করলে 4 পাবো, তাহলে এক্স গুণ করলে আমরা 4 পাবো, তাহলে দেখো শর্তানুসারে শর্তানুসারে 5/7 ইন্টু এক্স ইকুয়াল টু আমাদের হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে এক্স এর সঙ্গে 5 এর গুণ হবে অর্থাৎ 5x/7 ইকুয়াল টু 4, বা এইখানে দেখো ধরে নিচ্ছি আমি এখানে 1 অর্থাৎ কিছু না থাকলে 1 হয়, তাহলে এই 1 এর সঙ্গে এই 5x এর গুণ হচ্ছে, তাহলে 5x এর থেকে যাচ্ছে 1 এর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে কি হয় ওই সংখ্যাটা থেকে যায়, তাহলে এখানে আমরা হচ্ছে 5x বা 5x ইকুয়াল টু 4 এর সঙ্গে 7 এর গুণ হচ্ছে অর্থাৎ আড়াআড়ি আমরা গুণ করছি, তাহলে 4 7 28 হয়, তাহলে এখানে 28, তাহলে x ইকুয়াল টু কত হবে, দেখো এখানে 5 ইন্টু এক্স রয়েছে অর্থাৎ 5-এর সঙ্গে এক্স এর গুণ আকার রয়েছে, তাহলে এটা যদি অপার সাইডে চলে যায় তাহলে আমাদের কি হবে ভাগ আকার হবে, অতএব এক্স ইকুয়াল টু কত হবে 24/5, তাহলে 24/5 হলে কত হবে আমাদের দেখো, তাহলে এখানে 24কে ভাগ করো, 24কে 5 দিয়ে ভাগ করছি, দেখো 5 4 কত হয় 20, তাহলে এখানে ভাগশেষ কত থাকছে 4, তাহলে আমাদের কত হবে ইকুয়াল টু হবে 4 পূর্ণ অর্থাৎ ভাগফলটা আমাদের কি হয় পূর্ণ হয়, তাহলে এটা হচ্ছে পূর্ণ আর এটা হচ্ছে লব, তাহলে এখানে দেখো 4 পূর্ণ 4/5, তাহলে 4 পূর্ণ 4/5 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের 5-7 সঙ্গে যদি 4 পূর্ণ 4/5 গুণ করা হয়
তাহলে আমাদের কি হবে, আমরা 4 পাবো। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 9 এর দাগে কি বলা আছে, 2 এর 5, 4 এর 5 ও 2 এর 5, এখানে 2 এর 3 রয়েছে, তাহলে 2 এর 3 আর ইন্টু রয়েছে 4 এর 5। এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করে লিখি। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি সেটি আমাদেরকে হিসাব করে লিখতে হবে। তাহলে দেখো এখানে কীভাবে অঙ্কটা করছি। তাহলে দেখো এখানে রয়েছে 2 এর 3, 4 এর 5 ও 2 এর 3 আর গুণ 4 এর 5। এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে লিখে নিচ্ছি 2 এর 3, তারপর নিচে লিখছি, যেহেতু আমাকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হয় সেই হিসাবে আমি লিখে নিচ্ছি 4 এর 5, আর একটা রয়েছে 2 এর 3 গুণিত 4 এর 5। তাহলে দেখো এখানে আমাদের কি রয়েছে, প্রথমে আমাদের এখানে উপরে গুণ করে দিচ্ছি। এটা যেহেতু এগুলো মানে আমাদের করা আছে, তাহলে এই উপর গুণ করে কি হচ্ছে, 4 2 8 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 8, আর এখানে কত হচ্ছে 5 3 15, তাহলে এখানে হচ্ছে 15। এখানে লিখেছি 4/5, এখানে লিখেছি 2/3 ইন্টু দেখো কি করছি, তোমরা এর আগে নিশ্চয় দেখেছো কিভাবে সাজানো হয়। আমাদের কি নিয়ম, প্রথমে হরগুলোর লসাগু করে নিতে হয়। তাহলে এখানে রয়েছে 3, 5 এবং 15, এইগুলোর লসাগু করে নিচ্ছি। তাহলে 3, 5, 15 এর লসাগু কত হবে দেখো। তাহলে আমাদের প্রথমে রয়েছে 3, তাহলে 3 নিয়ে নিচ্ছি, 3 একে 3, এখানে 3 দিয়ে ভাগ করা যায় না 5কে, অতএব 5 নেমে যাচ্ছে, আর 5 3 15 হয়, এখানে 5 হচ্ছে, তাহলে দুটো 5 রয়েছে, তাহলে দুটো 5 রয়েছে আমাদের এখানে 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 একে 5, তাহলে 1 1 1, অর্থাৎ 5 একে 5, 5 একে 5 হয়ে গেল। তাহলে কত হচ্ছে, 3 গুণিত 5 সমান হচ্ছে আমাদের 15, তাহলে লসাগু আমাদের কত হচ্ছে, 15 হচ্ছে। এরপর আমাদের কি নিয়ম বটে, এই যে লসাগু হচ্ছে সেই লসাগুকে আমরা কি করি, প্রতিটি হর দিয়ে ভাগ করি। অর্থাৎ যদি আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করি তাহলে কী হবে, আমাদের এখানে 15টা আমি লিখে নিচ্ছি, সব থেকে ভালো হবে 15 15। তাহলে দেখো এই 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তাহলে কত হবে, 5 হবে, অর্থাৎ 5 3 15 হয়। তাহলে সেই 5 যেটা ভাগফল হবে সেই ভাগফলের সঙ্গে উপরের নিচে গুণ হয়, অর্থাৎ এখানে 5 হবে আর এখানেও 5 হবে। তাহলে কত হচ্ছে, 5 দিয়ে 10 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমার 10। আবার এখানে রয়েছে 5 দিয়ে যদি 15কে ভাগ করি তাহলে কত হবে, 5 3 15, অর্থাৎ 3 হচ্ছে ভাগফল 3, তাহলে 3-এর সঙ্গে উপরের গুণ হবে আর নিচেও গুণ হবে। তাহলে কত হচ্ছে, 4 3 12, এখানে হবে 12। আবার 15কে 15 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 1 হবে, তাহলে 1-এর সঙ্গে উপরের গুণ হবে নিচেও গুণ হবে, অর্থাৎ হব এবং লব উভয় দিকেই গুণ হবে। তাহলে 8 একে 8, আর এখানে হচ্ছে 15 রয়েছে। তাহলে দেখো সব থেকে আমার ছোট কোনটা হচ্ছে এটা, এখানে রয়েছে 12 সব থেকে বড়, আর তারপর রয়েছে 10, তারপর রয়েছে 8, আর নিচের হরগুলা দেখো একই রকম রয়েছে, অর্থাৎ এক হর বিশিষ্টে আমরা নিয়ে এসেছি। তাহলে এক হর বিশিষ্টভাবে আমরা সাজিয়ে নিয়েছি। সাজালে আমাদের কোনটা হচ্ছে, লবটা হচ্ছে সবথেকে ছোট আমার এইখানের, যে 2 এর 3 গুণিত 4 এর 5, এটা হচ্ছে সবচেয়ে ছোট। অতএব 2 এর 3 গুণ 4 এর 5 এটি হবে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট এটি হবে অ্যান্সার। আশা করি বুঝেছ, যদি বুঝতে অসুবিধা হয় তো আরেকবার দেখে নিও। এরপর দেখা 10 এর দাগের 5 এর 2, 7 এর 3 ও 5 এর 2 গুণিত 7 এর 3, অর্থাৎ আগেরটার মতোই রয়েছে। এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করি।
তাহলে তোমরা আগের মতো করে এটা করে নিও, এবং যেটা সবচেয়ে বড় হবে লবটা সেটাই বড় হবে, তাহলে ওটা করে নিও। আশা করি তোমরা পেরে যাবে। এরপর দেখো 11 দাগের, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, সংখ্যাটি কত? তাহলে এখানে দেখো সংখ্যাটি অজ্ঞাত রয়েছে, তাহলে অজ্ঞাত রাশি আমরা কি ধরে নিই, এক্স ধরে নিই। তাহলে এক্স এর কি বলছে, এখানে আমরা করব এক্স এর 4 গুণ ও ওই সংখ্যাটির অর্থাৎ এক্স 4x হবে, আর 4x এর অর্ধেক, অর্থাৎ এখানে এক্স এর অর্ধেক ওই সংখ্যাটির অর্থাৎ এক্স, তাহলে এক্স এর মানে অর্ধেক কত হবে সেটা আমরা মানে হিসাব করব, তারপরে এখানে সমান করে দেবো, তাহলে সংখ্যাটি এটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। তাহলে দেখো 11 দাগেরটা আমি ধরেছি যে ধরি সংখ্যাটি সমান এক্স, তাহলে এরপর কি বলেছে যে সংখ্যাটির 4 গুণ, অর্থাৎ এখানে হবে অতএব সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ, তাহলে সংখ্যাটির 4 গুণ ইকুয়াল টু কত হবে 4x। আবার বলেছে এখানে যে সংখ্যাটির অর্ধেক, ওই সংখ্যার অর্ধেক, আবার সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটির অর্ধেক ইকুয়াল টু হবে কত, অর্ধেক মানে হাফ, তাহলে x ইন্টু 1/2 ইকুয়াল টু হচ্ছে x/2। তাহলে এই যে x/2 হচ্ছে, আর এখানে 4x, তাহলে এই দুটো যোগ করলে কি বলা আছে, এখানে বলা আছে যে সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, অর্থাৎ এই যে রয়েছে আমাদের 4x এবং x/2, এই দুটো যোগফল আমাদের কত হবে, এখানে বলা আছে এই দুটো যোগফল হবে 1/2 তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে আমার হবে 4x প্লাস x/2 ইকুয়াল টু 1/2, তাহলে 1/2। তাহলে দেখো এবার কিভাবে সলভ করছি, বা এখানে ভগ্নাংশের আমি যোগ করে নিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে আমার মানে হর আছে 2, তাহলে লসাগু হবে 2, তাহলে 2 এর সঙ্গে সরাসরি 4x এর গুণ হচ্ছে, তাহলে 4 2 8 হচ্ছে 8x প্লাস x ইকুয়াল টু 3 একে 3, অর্থাৎ পূর্ণ সংখ্যার সঙ্গে হরের কি হয়, গুণ হয়, তাহলে 3 একে 3 আর লব যোগ হয়ে যায়, তাহলে 3 আর 2 5, অর্থাৎ 5/3। এরপর দেখো বা এটার সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটার গুণ, তাহলে প্রথমে আমি এটা যোগটা করে নিচ্ছি, তাহলে এখানে রয়েছে 8x আর প্লাস x ইকুয়াল টু 9x/2 ইকুয়াল টু কত হচ্ছে 5/3। এরপর আমি আড়াআড়ি গুণ করে নিচ্ছি, তাহলে আড়াআড়ি গুণ করে নিলে কি হবে আমার সেটা এবার দেখো, বা এখানে 9-এর সঙ্গে এই যে 9 রয়েছে 9-এর সঙ্গে 3-এর গুণ হচ্ছে, অর্থাৎ আড়াআড়ি এটার সঙ্গে এটার গুণ হয় আর এটার সঙ্গে এটার গুণ হয়, অর্থাৎ এদিকে যদি উপরে হয় তাহলে এদিকে নিচের সঙ্গে গুণ হয়, তাহলে 3 নং কথা হচ্ছে 27, তাহলে 27 এখানে x ইকুয়াল টু, এরপর সমান চিহ্নের পরে তারপরে এইটার গুণ হচ্ছে, তাহলে 5 2 10, বা x ইকুয়াল টু এখানে রয়েছে দেখো গুণ আকার, x এর সঙ্গে 27-এর গুণ আকার, তাহলে যদি আমি 27টা ওই সাইডে নিয়ে যাই সমান চিহ্নের ওপারে, তাহলে কি হবে ভাগ আকার হয়ে যাবে, অর্থাৎ উল্টো হয়ে যাবে, যে চিহ্ন থাকে তার উল্টো হয়ে যায়, তাহলে এখানে হয়েছে 10 আর এখানে হবে 27, তাহলে অ্যান্সারটা হচ্ছে 10/27, অর্থাৎ 10/27 যদি আমরা মানে সংখ্যাটি সমান আমাদের কত হবে 10/27, অতএব সংখ্যাটি হবে 10/27, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো 12 দাগে কি আছে, 1/2 আর এখানে 1/2 বিয়োগ 1/3, অর্থাৎ 1/2 মাইনাস 1/3, ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করব, তাহলে কতবার আছে সেটা হিসাব করতে হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে, এই
এটাকে এটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কতবার আছে সেটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এখানে লিখছি 1/2 + 1/3 ভাগ 1/2 - 1/3। তাহলে দেখো আমি এখানে লসাগু করে নিচ্ছি। তাহলে কত হবে, এখানে লসাগু আমার হচ্ছে 6। তাহলে 2 দিয়ে 6কে যদি ভাগ করি তাহলে 3 হচ্ছে, 3 একে 3 হচ্ছে, আর এখানে প্লাস হচ্ছে 2, অর্থাৎ 3 দুগুণে 6 হয়। আর এখানে ভাজিত চিহ্ন রয়েছে, এখানেও আমার 3 দুগুণে 6 হচ্ছে লসাগু। তাহলে এখানে হচ্ছে 3 আর মাইনাস 2, সরি এখানে হবে 2। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 3 2 5, তাহলে 5/6, আর এখানে ভাগ 1/6। তাহলে কত হচ্ছে, এখানে যেহেতু ভাগ আকার রয়েছে আর ভাগের পরে ভগ্নাংশ রয়েছে, তাহলে এই ভাগ আকারটাকে আমরা গুণ আকার করে দেবো আর ভগ্নাংশটা পাল্টে দেবো, অর্থাৎ লবটা হর এবং হরটা লব হয়ে যাবে। তাহলে 5/6 × 6/1। তাহলে দেখো এখানে কাটাকুটি হয়ে যাচ্ছে, 6 6 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে আমার 5 = 5। অতএব আমি লিখতে পারি, অতএব 1/2 - 1/3 ভগ্নাংশটি সটি 1/2 + 1/3 এর মধ্যে 5 বার রয়েছে বা 5 বার আছে। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তো আরেকবার দেখে নিও। যারা আমার চ্যানেল আগের থেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করো না, এবং যারা নতুন যোগ দিয়েছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে রাখলে সঙ্গে সঙ্গে তোমার মানে নোটিফিকেশন পেয়ে যাবে। এর পরের ভিডিও তোমরা কোষা দিকে 1.1 অঙ্কগুলো পাবে। তাহলে আজ এখান পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থেকো, এবং আমার ভিডিও অবশ্যই দেখবে। লাইক অবশ্যই দিও, লাইক দিতে ভুল করবে না।